ওহো, সুবহানাল্লাহ। আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও। কি? হ্যাঁ, বিরিয়ানি। আমরা এই অনেক দিন আপনারা দেখছেন, খেয়ালও করছেন, অনেকে বলছেন কথাটা যে রান্না বান্নার অবস্থা ভালো না, আমরা তেমন কিছু রান্না করিনি, শাক সবজি এই সেই। হ্যাঁ, তো এর মধ্যে আবার বিরিয়ানি। এই তুই কইছিস নয় কয়? কে বলছে? হ্যাঁ, ময়না। এমন কথা হইতেছে আমরা কেন ভালো মন্দ রান্না করতে পারি নাই, কারণ হচ্ছে আমার কাছে এখন টাকা নাই। কেন টাকা নাই সেটার কারণ মানে এমন না যে আগে খালি ইচ্ছা মতো খাইছি। হ্যাঁ, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে কিছু টাকা আমি ঋণ ছিলাম, তো সেই টাকা দিছি। আলহামদুলিল্লাহ আরও কিছু টাকা আমার কাছে পায়। আলহামদুলিল্লাহ আমার এই দুনিয়াতে ঋণ বলতে এই একটা ঋণই আছে। আর 8,000, 8,000 বলছে ওনারা, মনে হয় আরও 2,000 বেশি হইতে পারে, মানে শর্টকাট হিসাবে বলছে 8,000। 10-12 হাজার টাকা পাইতে পারে, 10-11 হাজার টাকা আর কি। এটা দিলে আমার আর কোনো ঋণ নাই। তো এগুলো মানে একসাথে অনেকগুলো টাকা দিছি, তো এখন আমার হাতে টাকা নেই আর কি। এখন এর মধ্যে আবার হচ্ছে বিরিয়ানি খেতে। যদিও আমি চাইছিলাম যে আর কোনো দিন ব্রয়লার চিকেন খাবো না, বা এখন আসলে ভাই এটাই দেখি তাহলে। আচ্ছা আচ্ছা, যাও মানে স্যার যাও, করবো না, রান্না করবো বাবা, যাও। এখনই করবি তো? এখনই করবো মানে, যাও। হাত ধরো। আর একটা ঋণ আমি আছি, সেই ঋণটা আসলে কেমন এটা আপনার সাথে শেয়ার করি একটু। ঋণটা হচ্ছে এরকম, আম্মু তখন ছিল আর কি, তো তখন হচ্ছে আম্মু আম্মু আমার বলছে কি, আমার খালা বাড়িতে হচ্ছে কিছু জমি রাখবে, যে জমিতে, জমি মানে কিনবে না, রাখবে। কি করছো? শাক রান্না করছো? আচ্ছা। কতটি শাক এড করে গেছে এই দেখাইতে। ও, শাক রান্না করলে তো অল্প হয়ে যায়, গ্রাম সুন্দর আছে মাসাল্লাহ। আচ্ছা, তো আমার আম্মু বলছিল যে কিছু জমি রাখবে আর কি, রাখবে মানে আমরা টাকা দিব, সেই টাকার বিনিময়ে আমরা ধরেন 1 বছর সেই জমিতে ফসল যা হবে সেটা নিব, তারপরে সে টাকা দিয়ে দিলে জমি সে নিয়ে যাবে, এরকম আর কি সিস্টেম। তো এখানে আমাদের কোনো লস নাই, টাকা দিয়ে জমি সে নিয়ে নিবে, মাঝখানে আমরা যেটা খাবো, যে ফসল চাষ করব সেটা হচ্ছে আমাদের নিজেদের। তো এরকম করে 30,000 টাকা আম্মু আমার কাছে নিয়েছিল, আমার কাছ থেকে, যে জমি এরকম জমি রাখলে তাহলে হচ্ছে আর আমাদের মানে চাল কেনা লাগবে না বছরের, ওটা হয়ে যাবে। তো এটা বলে আম্মু নিছে 30,000 টাকা, খালাম্মার কাছে দিয়েছে জমি রাখার জন্য। তো জমিও রাখছে, সেই জমিতে ধানও হয়েছে, সেই চাল আমরা আনতেও গেছি। আপনাদের মনে থাকবে যখন আমাদের বাড়িতে প্রথম আসছি, তখন একদিন আমরা ভিডিও করছিলাম যে আমাদের ঘরে চাল নাই, একটা ড্রাম ছিল, অনেক আগের কথা এটা, যখন প্রথম আসছি এখানে। তো তারপর আবার আমি চাল আনতে গেছিলাম, কয়েক বছর চাল আনছি, আপনারা দেখছেন। তো সেই চালের ঘটনা। তো কিন্তু ঘটনা হচ্ছে সেখানে এর আগে আবার আমি আমার খালার কাছ থেকে বাড়ি কাজের সময় 40,000 টাকা ধার আনছিলাম, 40,000 টাকা। আর খালাম্মাকে দিছি আমরা 30,000 টাকা, সম্ভবত 30 না 33,000 টাকা, যাই হোক ওই জমির জন্য। তো আমরা তো চাল পাইছি, তো টাকা আমাদের দিয়ে দেওয়ার কথা। তো এরপরে হয়েছে কি, টাকাটা আর খালাম্মা আমার দেয় নাই। তা না দিয়া বলছে কি যে ওই টাকা, ওটা কী হচ্ছে মানে ওই টাকা হচ্ছে পাওয়া যাবে না, কারণ আমরা আমরা ধান নিছি বা চাল নিছি, মানে হচ্ছে ওই টাকা শেষ, মানে আমরা আর ওই টাকা পাবো না। কেন? কারণ হচ্ছে আমরা তো ওই 30,000 টাকা বিনিময়ে এই জমিটা নিয়েছিলাম 1 বছরের জন্য। কিন্তু ঘটনাটা আসলে এরকম ছিল না, এটা খালাম্মা পরে বলছে। মানে ঘটনা হইতেছে ওই যে টাকা যেটা জমি নিয়ে আমাদের দিয়ে দিছে, সেই টাকাটা হচ্ছে আম্মু, ফাহিমা আর মহিমা আর ওরা হচ্ছে ঢাকা স্কুলে যখন পড়তো, দাঁড়া বাবা, দাঁড়া একটু বল, দাঁড়া বাবা, ঢাকা স্কুলে যে পড়তো না, সেখানে অনেক মানে ওদের পরীক্ষা ছিল। আমরা তো গ্রামে এসে পড়ছি, তো ওদের পরীক্ষা ছিল, সেই পরীক্ষার আগে প্রাইভেট স্কুলে ছিল মনে হয় ওরা, হ্যাঁ ওদের প্রাইভেট স্কুলে ছিল। তো ওখানে অনেক মানে ওরা পরীক্ষা দিতে হইলে, এক্সাম দিতে হইলে আর কি, মানে আপনার এসএসসি এক্সাম দিতে হইলে ওই সবগুলো টাকা পরিশোধ করা লাগবে। তো সেইখানে টাকাটা আম্মু দিছিল, বুঝছেন। তো এই জন্য আমার আর পরে বলে নাই যে এতগুলো টাকা দিয়ে দিব, এই জন্য বলে নাই। একসাথে প্রায় 30,000 টাকা লাগছে দুইজনের। মানে মাঝখানে আমরা গ্রামে এসে পড়ার পর আমরা তো আর ঢাকা যাই নাই, তো ওরা ওই মানে স্কুলে বেতন টেতন কিছু দেওয়া হয় নাই।
তো একসাথে রেজিস্ট্রেশন ফি থেকে শুরু করে মানে অনেক কিছু মিলে একসাথে অনেক টাকা হয়ে গেছিলো। তো এই ঘটনাটার কারণে ওই যে আমি খালাম্মার কাছে আবার 40,000 টাকা আনছিলাম ধার, তা আমি মনে করছিলাম কি যে খালাম্মার কাছে তো আমার 30,000 টাকা আছেই। দাঁড়া বাবা, ইম্পর্টেন্ট কথা বলতেছি। তো আমি মনে করছিলাম যে খালাম্মার কাছে আমার তো 30,000 টাকা 33,000 টাকা আছে, আর খালাম্মা যেহেতু আমার ওই টাকা দিতেছে না, তার মানে কি যে খালাম্মার কাছ থেকে যে আমি 40,000 টাকা আনছি এটা খালাম্মা ওটা দিয়ে কাইটে রাখছে। এইটা মনে করে আমি আর খালাম্মার টাকাও ফেরত দিই নেই 40,000 টাকা। এখন তো পরে তো জানতে পারলাম যে ঘটনা হচ্ছে এটা যে আম্মুর টাকা নিয়ে ফাইমা মহিমার স্কুলের ফিটি দিছে। তো এই যে একটা টাকা, এই টাকাটা রয়ে গেছে, এই টাকাটা দেওয়া হয় নাই। হ্যাঁ, আর এখন খালাম্মাও বলতেছে যে আমার বোনই নাই, ওই টাকা আমার আর লাগবে না। তো এটা বললে এমন একটা অবস্থা হয়ে গেছে, এই একটা ঋণ আমি আছি এই দুনিয়াতে। এছাড়া আমার মনে হয় না যে আমার কাছে এই দুনিয়াতে আলহামদুলিল্লাহ কেউ টাকা পায়। এই ঋণটা আমি আছি। এই টাকাটা আমি দিব ইনশাআল্লাহ, দোয়া করেন ইনশাআল্লাহ। একসাথে না পারলেও ভাঙাভাঙি হইলেও আমি দিব এই ঋণ, আর ওই 8-10 হাজার টাকার ঋণ, এই দুটি হাতে আমি ঋণটা আছি। আল্লাহ তুমি ওখানে কি করো? কিন্তু এখানে তো গাছ লাগিয়েছি বাবা আমরা। হ্যাঁ, গাছ লাগাই তোমার কি হয়েছে? তুমি তো খাবা এগুলা। গাছ না, শাক সবজি লাগাইছি না। আচ্ছা, এখনো ওঠে নাই মনে হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে বসো খেলো। আমার বাবা এখানে বসে বসে খেলতেছে। ফ্রি ফায়ার বানাইছো? ও গেম খেলে না বাবা। বানাও। অত অত মাটি নেওয়া যাবে না, মাটিগুলো তুমি ভাঙো ওটা দিয়ে, সেটাই সুন্দর হবে। মাটিগুলোকে ওটা দিয়ে ভাঙো, নিচে রেখে ভাঙো। হ্যাঁ, এটা ভাঙো এরকম করে। খুব সুন্দর খেলা হচ্ছে এটা। সুন্দর আছে, ওটা ফেলে দেবো, ওটা হাত কেটে যাবে। শামুক। হ্যাঁ, ওটা ফেলে দাও। ওইটা শামুক থাকলে ফেলে দিবা, শামুকে হাত কাটে যায়। গাছ লাগাইছি উড়ে নাই অন্য। তাড়াতাড়ি করো, আজকে শুক্রবার কিন্তু, বুঝো। ওই ওটা সরা, ওটা দিয়ে রাখছো কারণ রান্নাঘরটা আলহামদুলিল্লাহ বেশ ভালোই হয়েছে। বাইরে এখানে বিভিন্ন প্রয়োজনীয় গাছ, পাশে রান্নাঘর, পিছনে ফুল গাছ টুল গাছ হাবিজুবি। কি বলেন, ভালো হয়েছে না? এই সাইড থেকে দেখলে আমার তো ভালো লাগতেছে। তো যেহেতু ব্রয়লার চিকেন, তো এটারে অনেক ভালো করে ভাজতে হবে, একেবারে মানে কি বলবো, ওরে বাইজে তামা করে ফেলতে হবে। করো, আর একটু তেল দাও। হ্যাঁ, কি করতেছো? ওখানে যাবো না বলছি না একবার। হয়েছে, তেলও শেষ, আবার আনতে হবে তেল। ওদিক কেন গেছো তুমি? দিয়ে আসো, সেটা উঠবে না, আসো বিসমিল্লাহ বলে আসো। চলে যাও, যাও মনে কাজ যাও। ওই দেখেন তেলের ফেনাটা চলে যাচ্ছে আস্তে আস্তে। লাগা দিও না আবার, এমনি দেখবো গেছে গা। দেখছেন এক সাইড থেকে ফেনা যাওয়া শুরু করছে। অল্প অর্ধেক দাও, অর্ধেক করে বাইরে নিতে হবে বাবা। বিসমিল্লাহ। অল্প করে ভালো মতো ভাজতে হবে একবার। এইখানে আর ভাইজা করি কি, ভাজতে একবার আর তামা করে দিছি। যদি কালার হয় নাই, কারণ হলুদ দেওয়া হয় না, হলুদ ছাড়া বাচ্চা আর কি। হ্যাঁ, দাও এবার টক দইটা দিয়ে দিব।
টক দই অল্পই আছে। বাবা রে বাবা, চামচ কিছু গরম হয়ে ছোট চামচ চামচ আব্রাহিম ভেঙে ফেলছে খেলতে যায়। হ্যাঁ আব্রাহিম রম করে না। তুমি এর মধ্যে টমেটো সস দাও, দুই তিনটা আপনার টমেটো সস দিলে ভালো। আর নাই? কোন জায়গায়? এখন হচ্ছে একটা অদ্ভুত জিনিসই দিব, কারণ বিরিয়ানিতে এটা কেউ দেয় না জানা মতে। এটা হচ্ছে ধনেপাতা। এটা আমার যখন দাঁতের মধ্যে পড়ে চাবানোর সময় ভালো লাগে, দাও। এটা খালি ওই যে চিকেনের বিরিয়ানি রানলেই তখনই দিই, আর কোনো সময় দিই নেই। হুম, ভালো লাগে না। গাছে কাঁচামরিচ আছে, আচ্ছা আমি করে কাঁচামরিচ। বিসমিল্লাহির রহমানির রহিম। বেশ বাতাস আসতেছে কেন আল্লাহ জানে, বৃষ্টি হবে কিনা। বাবা আচ্ছা, আম তো গাছে নাই, আর দেখাবো কি, শেষ আম নাই। নো আম। আসতেছি বাবা, আসতেছি। আল্লাহ, দেখেন গরুতে না ছাগলে মরিচ গাছের অবস্থা দেখছেন কি করছে। মরিচ রয়ে গেছে, গাছ শেষ, পাতা খাই ফেলছে দেখছেন? কি একটা অবস্থা, শান্তি পাইলাম না। দেখেন পুরো গাছটা কি করে ফেলছে, দেখেন কি মজা পায় মরিচ গাছ খাইয়া, খালি মরিচ রেই খা গাছ খাইলিছে। কোনো কথা হইল? নাও দাও দাও, চাল দিছো? চাল দেবো না, বুঝছো? এটা কিন্তু ওই চাল, ভালো চালটা যেটা। একটা চাল আপনার কি কোম্পানির, আরে এই চালটা ভালো, পোলাওর চাল। ওটা করলে তো বুঝবো না কোম্পানির নাম কি। হ্যাট, ওটা কোম্পানি আছে একটা না, ওই চালটা অনেক ভালো বিরিয়ানি রান্নার জন্য দেখছি আমরা। এই যে চাল, কিন্তু প্যাকেটটা দেখাতে পারলাম না। একটা আরো একটা প্যাকেটের চাল ভালো, কিন্তু ওদের নাম আমি বলতে চাই না। হুম, প্যাকেটের উপরে পার্বণ লেখা আছে। হ্যাঁ, পার্বণ এটা লেখা আছে। আব্রাহিমকে পাগল কোম্পানি, পার্বণ পার্বণ, পাগল না বা। আল্লাহ, হ্যাঁ বিরিয়ানি রান্না হয়ে গেছে, দেখবা, দেখো তো। ও আলহামদুলিল্লাহ। ই করো, ঘি দিছো? হ্যাঁ, আর একটু দাও, আর একটু দাও, দিছে নুরজাহান। হ্যাঁ, মাঝখানে দিয়ে দাও, দিছে আর এরকম এক চামচ, তো আর একটু দিয়ে দিলাম। ঘি দিয়ে সেমাই তো খাই নাই বাবা এখন পর্যন্ত, মানে ঘিয়ে ভাজা সেমাই কিনে খাইছি, কিন্তু ঘি দিয়ে সেমাই খাই নাই কোনোদিন। তাই? ওরে গ্রান, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা উল্টে রাখো, উপরে করে চাল দেখছি হয় নাই, বুঝছো? এই জায়গায় দেওয়া দেওয়া, এই করে সাদা চাল দেখলাম। আর একটু ইতে রাখো, বুঝছো, বাপে রাখো।
এই ইলিশ মাছ ওঠে না? হুম ইলিশ মাছ ইলিশ মাছ উঠলেই বাকি আর না উঠলেই বাকি। ইলিশ মাছ খাইতে মন যায় আমার। খাইতে তো কত কিছু মনে চায়। না তবুও ইলিশ মাছ আলু দিয়ে আচ্ছা, আল্লাহ খাওয়াইলে খাবা রান্না ইনশাআল্লাহ। করলে অনেক মজা লাগে। ইনশাআল্লাহ ইলিশ মাছ আনবো আল্লাহ আনলে ইনশাআল্লাহ। হ্যাঁ, বিরিয়ানি রান্না হয়ে গেছে, দেখবা? দেখো তো। ও আলহামদুলিল্লাহ। ই করো, ঘি দিছো? কেমন হয়েছে জানাবেন। কোন আমার এবার তোমার ডাক দাও। ফাইমা উঠতেই গেছে, ঘুম থেকে উঠে গেছে, ঘরের নেতা ঘুম থেকে উঠে গেছে। যাই কই, ভালো আছো? আর দেশের খবর কি? নাম তোমার? আরে আল্লাহ, কি নাম? নাম কি স্যারের? হ্যাঁ, ঘুম থেকে উঠে সবার খাওয়া নষ্ট। আসেন আসেন, বিরিয়ানি খাবেন, আসেন। দেখেন এবার প্রত্যেকটা চাল ভালো মতো সিদ্ধ হয়েছে। হাড্ডির মধ্যে দেখেন এমন ভাজা বাজছি, বংশ শুদ্ধ মনে করেন পুরো সরকার হয়ে গেছে। হাড্ডির গায়ে হাত দেখেন। এখন এই চালটার নাম তো দেখাইতে পারলাম না আপনাদেরকে, কিন্তু বললাম যে পার্বণ লেখা আছে চালের উপরে, চালটা ভালো। নামটা ভুলে গেছি কোম্পানির। খাওয়া শুরু করি, লেবু দিয়ে নিই। কিরে, লেবুর বিচি পড়ছে নাকি একটা? তাহলে তো কাম হইছে ভাই। গরম, প্রচন্ড গরম বাবা, ভালো পরিমাণে গরম। কেমন আছে ভাইমা? খাইছিস না তুই? গরম হয়ে লেগে হয় ওই রকমই করতেছে, খাইতেছে খালি খালি নুরজান খাইতেছে, আমরা কেউ খাইতে পারতেছি না। আল্লাহ, খাও খাও, আমার বাবাও খাইতেছে, খাও দেখি, বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। খাইছো? ভালো লাগে গরম দুনিয়া। উপর দিয়ে খাইন তো, উপর ঠান্ডা হয়ে গেল। তুই ওইটা নামাই ওখানে রাখলে তো গরম আবার হইবি। আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। দেখেন আব্রাহিম কি করছে, কই আয়, কমে গেছিল, কমনে যাই এরকম অবস্থা হয়েছে। কোথায় গেছিল বাবা? বুঝি নাই। যুদ্ধ করতে? কার সাথে? এগুলো কেমন কেমন লাগছে? মানে যে খেলছো একলা একলা, তুমি রাস্তা গেছো কেমনে? ও, কাদা লাগাবো না বাবা, কাদা লাগালে মানুষ কালো হয়ে যায়। তুমি কালো হয়ে গেছো দেখো না।
না বাবা আমরা দেখানো যাবে না তাহলে মানুষ আবার দেখে কমেন্টও করছে কয় এখন খালি আমরা দেখাইবো আবার কয়েকদিন ধরে আমরা তো আসিল কইলাম তো 10-15টা তার মধ্যে এখন মনে হয় আছে কয়টা 10টা কয়টা আছে কামড় কামড় দাও কেন বাইটারে কামড় দাও শিখে গেলা মাশাআল্লাহ 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 আব্দুল্লাহ কিন্তু দাঁত উঠছে কিন্তু আব্দুল্লাহ ই করতে পারে না বাদাম চাইতে পারে না ভাত কোনো মধ্যে খাইতে পারে কিন্তু বাদাম পারে না আমি দেখছি বাদাম মুখে দিলে ওম করে খালি দেখেন ভাই আকাশের অবস্থা ভয়ঙ্কর সুন্দর তো লাগতেছে আমি চাই বৃষ্টি হোক ভাই কারণ বৃষ্টি হইলে আবহাওয়াটা না অনেক ভালো লাগে যদিও দু একদিন আবার বাইক চালাতে পারবো না তারপরও ভাই আমি চাই বৃষ্টি হোক আল্লাহ দয়া করো অসহ্য গরম আছে যদি গরম হইলেও বেশ অনেক বাতাস অনেক 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 কতবার বাতাস সেটা আসলে আল্লাহ শুকরিয়া করে শেষ করতে পারবো না অনেক বাতাস হয়েছে আজকে সারাদিন তারপরও বৃষ্টি চাই মানুষের চাহর তো শেষ নাই আল্লাহ আল্লাহ এটা বৃষ্টি দাও আল্লাহ মেঘে আওয়াজও করতেছে ভালো কিন্তু আল্লাহ পাক না ছেলে তোর বৃষ্টি হবে না কারণ ওই দিন দেখলেন না কীরকম বৃষ্টি নামতেছে গতকাল কি তো বাজার থেকে আসলাম ফুচকার ইয়ে করে নিয়ে তো সেই বৃষ্টি তো হইলো না তো বাতাসে মেঘ আবার আল্লাহ পাকের ইচ্ছায় সরে নিয়ে যেতে পারে গাছে শুধুমাত্র এই আম কয়টা আছে দেখতে পাচ্ছেন কিন্তু জানি না কেন আম কয়টা অনেকদিন ধরে আছে কিন্তু পাকতেছে না মানে যেই অন্য আমগুলো পেরে ফেলছিলাম তো এরপরে আর এই কয়টা আমার পাকে না এই ধরেন আমি ধরেন ঝুলন দিয়ে দেখেন কোনো কিচ্ছু হয় না কিচ্ছু হয় না দেখেন কি একটা অবস্থা অনেক দিন ধরে আম ধরে ঝুলতেছি গেলে ওরে বাতাস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি সুন্দর দৃশ্য দেখেন তো নুরজান বৃষ্টি হইতে পারো ওখানে ঘরে যাও সুবহানাল্লাহ পাখিগুলো দৌড়াচ্ছে নিজের নিজের ঘরে যাওয়ার জন্য ঠান্ডা বাতাসও পাচ্ছি হালকা ও হো দেখেন ও রে দেখলেন ওই দিকে দেখেন ওই লোকটা দাঁড়ায় আছে ওনার লঙ্গি টঙ্গি উড়ে যেতেছে সব একটু ভালো মতো দেখাই দেখেন ওই দেখেন দেখতে পাইতেছেন আপনারা ওরে বাতাস লোকটা লঙ্গি উঠতেছে কেন দেখেন খাইছে তো মানে ওখানে খোলা জায়গা তো অনেক বেশি বাতাস আসতেছে বোধ হয় ওহো সুবহানাল্লাহ আল্লাহ বৃষ্টি দাও আল্লাহ বৃষ্টি দাও আল্লাহ বৃষ্টি দাও খুব ভালো লাগলো হ্যাঁ ওখানে নিয়ে যাও ঘরে যাও আলহামদুলিল্লাহ দেখেন আম গাছটা বাতাস লাগে কেমনে যখন যেটা দেখাইতে চাই তখন ওইটা বাতাস লাগে না আলহামদুলিল্লাহ আব্রাহিম বাতাসে ভিজে বিস্কুট খাচ্ছে বেড়া তো বাবা ভিজাও বাতাসে হ্যাঁ টাইসন টাইসন ছাগলের মনে করছিল কি জানি দৌড় ছাগল আল্লাহ দেখালাম না যে আমগুলো পরে না পাকে না সেই আম দেখেন গাছে বইসেই এই অবস্থা ওরে বাবা খাইয়ে শুকনা করে লেগেছে দেখেন কি দেখেছে ইঁদুরে এই সাইড পুরো কাঁচা ভাই পুরো কাঁচা আম দেখেন কি অবস্থা করছে দেখেন
আচ্ছা, সারাদিন যে আপনাদেরকে চালের কথা বললাম, যেটা হচ্ছে বললাম ভালো চাল বিরিয়ানির জন্য, এটা হচ্ছে আপনার ইস্পাহানি কোম্পানির চাল। নতুন চালটা বেরোয়েছে ইস্পাহানির। কী জানি বললাম তখন, পার্বণ। হ্যাঁ, পার্বণ লেখাটা আছে, ইস্পাহানি কোম্পানির চাল। চালটা ভালো হয়েছে, জানি না কতদিন ভালো থাকবে, কারণ চাষিও একসময় খুব ভালো ছিল, কিন্তু চাষির অবস্থা ভাই এখন আমি জানি না ভাই আপনাদের কেমন লাগে। ওই আর কি। তো হ্যাঁ, ইস্পাহানি ইস্পাহানি বাবা বলছি। এই সাইড থেকে আকাশটা সুন্দর লাগতেছে নুরজান, দেখো। ও গাড়া বই এত সুন্দর লাগে, মোবাইল অত সুন্দর লাগবে না। হুম, চোখে আল্লাহ পাকের দেওয়া চোখ আর ক্যামেরা কি জীবনে এক হয় ভাই? চোখে দেখতেছি অনেক সুন্দর, কিন্তু ক্যামেরায় অত ভালো দেখা যাইতেছে না।